অল্প পুঁজি নিয়ে পাওয়ার প্লেতে এক বিধ্বংসী স্পেলে নেপালি টপ অর্ডার তছনছ করে দেন তানজিম হাসান সাকিব। এদিন 4 ওভার বোলিং করে 7 রান দিয়ে 2 মেডেন সহ তুলে নিয়েছেন 4টি উইকেট, হয়েছেন ম্যাচ সেরাও। শুধু বোলিংয়ে নয়, তরুণ পেসারের আক্রমণাত্মক শরীরী ভাষাও ছিল এদিন দেখার মতো। যেভাবে নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে তার কথা লড়াই হলো তা দেখার মতোই এক দৃশ্য। তৃতীয় ওভারে 2 উইকেট শিকার করে যেন টকবক করে ফুটছিলেন তানজিম সাকিব। ঠিক এ সময় নেপালি অধিনায়ক রোহিতের সঙ্গে বাতচিত হয় বাংলাদেশি এই পেসারের। এক পর্যায়ে এই বাকবিতণ্ডা থামাতে আম্পায়ারকে আসতে হলো। তো কি নিয়ে লেগেছিল দুজনের? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিমের প্রশংসা করে রোহিত বলেন, তানজিদ নতুন বলে সত্যি দারুণ বোলিং করেছেন। উইকেট অনেকটা চ্যালেঞ্জিং ছিল, আমাদের মধ্যে আসলে কিছুই হয়নি। সে বলছিল পারলে মারো, আমি বলছিলাম বল করো যাও। মিক্সড জোনে আসা তানজিম সাকিবের কাছেও জিজ্ঞেস করা হলো এই একই প্রশ্ন। নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের নায়ক বললেন, ওকে বলছিলাম ইটস নট ইজি ব্রাদার। আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। 106 রানের অল্প পুঁজি নিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের দিকে তেড়ে ফুরে যাওয়ার এই সাহস, আত্মবিশ্বাস কিভাবে পেয়েছেন? তার ব্যাখ্যায় দার্শনিক মন্তব্য তানজিমের। তিনি বলেন, আপনাকে সবসময় আক্রমণাত্মক থাকতে হবে। অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স। কখনোই রক্ষণাত্মক মাইন্ডসেটে যেতে পারবেন না, এটাই আমরা বিশ্বাস করি। এখন বাংলাদেশের সামনে সুপার 8-এর চ্যালেঞ্জ। 3 কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে সেখানে, অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। এই চ্যালেঞ্জ নিয়ে তানজিম সাকিব বলেন, ক্রিকেট নাম দিয়ে হয় না, ক্রিকেট ব্যাট বলের খেলা। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। দিন শেষে দেখা যাবে কে জেতে আর কে হারে।